আজ ছিল দীঘার ডে 2 ট্যুর। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, স্ক্রিপ্ট না করে। আমি সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছি। তো ভোর ভোর আমরা চলে এসেছি সূর্যোদয় দেখতে। তখন প্রায় 5টা বাজছিল। সূর্য মামা উঠে গেছে আর সমুদ্রের চারদিকটা বসে খুব ভালো লাগছিল। সকাল সকাল কচুরি ঘুগনি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম 7:30টার মধ্যে। তো বেরিয়ে পড়লাম, প্রথমেই এলাম এই হনুমানজি রামের মন্দিরে। এখানে ভিতরে ভিডিও করতে দেওয়া বারণ, তাই বাইরে থেকে কিছু ক্লিপস নিয়েছিলাম। তারপরে চলে এলাম তালসারি। তো তালসারিতে আসার পর তালসারিতে জায়গাটা খুবই সুন্দর। তবে বেশি টাইম লাগবে না ঘোরার জন্য। তো আমরা তালসারিতে এসেছি, কিসে করে এসেছি বলে দিই। আমরা এসেছি ওই ভ্যানে করে। তো ওখানে কি টোটোগুলো মানে 2 জন গেলেও 500 টাকা রিজার্ভ করতে হবে, আর 10 জন গেলেও 500 টাকা। তো একই যেহেতু, তাই আমরা ভ্যান নিয়েছিলাম। তো ভ্যানে তো আমরা মানে শেয়ারে চলে এসেছিলাম। আমরা তো 2 জন ছিলাম, তাই শেয়ারে চলে এসেছিলাম। তো আপনারাও চেষ্টা করবেন যাতে শেয়ারে আসতে। আর তালসারিতে এই টুকিটাকি দোকান বসেছিল, দোকানগুলো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর তারপরে ওখানে বোটও ছিল, বোটে চাপার জন্য, নৌকায় চাপার জন্য। আমরা চাপিনি, কেন কি আমাদেরকে 40 মিনিট টাইম দিয়েছিল। বললো যে 40 মিনিটের মধ্যে ঘুরে আসতে, তাই আমরা টুকিটাকি তালসারিটা মোটামুটি ঘুরে নিলাম। বেশি কিছু ঘোরার মতো নেই, এই টুকিটাকি ছোটোখাটো দোকান। তো তারপরে দেখুন সামুদ্রিক কাঁকড়া কত রকমের, এখানে 3 রকমের কাঁকড়া ছিল। আর মাছও বিক্রি হচ্ছিল, পমফ্রেট, ইলিশ, অনেক রকমের মাছ বিক্রি হচ্ছিল। তো মোটামুটি তালসারিটা আমাদের ঘোরা হয়ে গেছে। তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর এটা ছিল উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এটা উড়িষ্যা, আর এই দেখুন এটা বর্ডার, এইদিকে ওয়েস্ট বেঙ্গল। তো উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল একবার আমরা চলে এলাম। তারপরে সায়েন্স সিটি এলাম, বিজ্ঞান কেন্দ্র, দীঘার বিজ্ঞান কেন্দ্র। তো এখানে ছিল 30 টাকা করে টিকিট। তো দেখুন, দেখতে পাচ্ছেন চারিদিকটা। তো নর্মালি সায়েন্স সিটিতে যে সমস্ত বিজ্ঞানীয় জিনিসগুলো আমরা দেখতে পাই, বিজ্ঞানমূলক, সেই জিনিসগুলোই ছিল। মোটামুটি যতটা দেখা যায়, এটা ছিল ম্যাজিক ট্রি, হাততালি বাজালেই জ্বলে। আশা করি আপনারা অনেকেই জানেন এটা। আর আমার তো এই গাছটা খুব ভালো লাগে। এটা কিন্তু সেরা ছিল, সত্যি সেরা ছিল, আমার তো খুব ভালো লেগেছিল। আর মোটামুটি পুরো বিজ্ঞান কেন্দ্রটাই ঘুরে দেখলাম, খুব ভালো ছিল, খুব খুব ভালো জায়গা। আর শিক্ষণীয় অনেক কিছু বিষয় আছে। আর এইদিকে আমার হাজব্যান্ড তো দেখুন, যাই হোক, তারপরে ভুলভুলাইয়ার ভেতরে ঢুকে পড়লাম। দিয়ে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর খুঁজে খুঁজে অ্যাট লাস্ট বেরোলাম। বেরোনোর পরে আমরা আরও কিছু জায়গা দেখাচ্ছিল সায়েন্স সিটির মধ্যেই। দেখুন খুব সুন্দর ওয়ালটা কাজ করা। আর এইদিকে ছিল অ্যাকোরিয়ামগুলো, অ্যাকোরিয়ামে মাছগুলো খুব সুন্দর, নানা ধরনের শামুক বা নানা ধরনের সামুদ্রিক জিনিসও রাখা ছিল। খুব ভালো লাগলো। আর এই সমস্ত জায়গাগুলো আপনারা সকালে ঘুরে নেবেন। 7টা, 7:30টার মধ্যে বেরোলে আপনারা মোটামুটি 10টার মধ্যে এই দিকটা কভারেজ করে দিতে পারবেন। তারপরে কভার করে দেওয়ার পর আপনি ওই দিকে 11টার মধ্যে আপনি আরও জায়গা ঘুরে নিতে পারবেন।
তারপর আমরা বেরিয়ে পড়লাম আর চলে এলাম অমরাবতী পার্কে। আর এটাই ছিল দীঘার সবথেকে বড় পার্ক। আর এখানে রোপওয়ে ছিল, তো আপনারা চাইলে রোপওয়েতে চাপতে পারেন, পার্কটা ভালো করে ঘুরে দেখতে পারেন, খুব ভালো জায়গা। তো চলুন আমরা রোপওয়েতে চেপে পড়ি। তো আমার তো খুব ভয় লাগছিল, আমার চাপার ইচ্ছাও ছিল, তাই চলে গেলাম চাপতে। আর এখানে দেখুন পুরো রোপওয়ের টিকিটের মূল্য আমি বলে দিয়েছি, একটু ভালো করে দেখে নেবেন। তো বড়দের জন্য 12 বছরের ঊর্ধ্বে যারা, তাদের টিকিট ছিল 80 টাকা। তো আমরা রোপওয়ে চেপে পড়েছি, দেখুন দেখতে পাচ্ছেন নিচেটা, রোপওয়ের ভেতরে আমরা আছি। আমার তো ভয়ও লাগছিল প্লাস ভালোও লাগছিল, ফার্স্ট টাইম রোপওয়ে চাপলাম। দেখুন খুব ভালো লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তারপর এইভাবে আমাদেরকে ঝুলিয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণ ধরে। আমরা ভাবছিলাম তো এইভাবে এখানেই দাঁড়িয়ে থাকবো, আর নামাবে না আমাদেরকে। তারপর যাই হোক নামিয়ে দিয়েছে, নেমে গেছি, দেখতেই পাচ্ছেন। আর তারপরে একটু পার্কটা আর একটু ঘুরে নিলাম। পার্কটা তো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, অনেকটা বড়। পুরো পার্কটা ঘুরতে পারিনি, যতটুকু পেরেছি আমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম। আর পার্কের ঢোকার প্রবেশ মূল্য হলো 10 টাকা করে, আর রোপওয়ের টিকিট তো বললাম 80 টাকা, আর বাচ্চাদের হলো 37 টাকা আই থিঙ্ক। তো চলো তারপরে পার্কটা একটু ঘুরে নিয়ে একটু রেস্ট করে বসে ছায়ায়, রোদে এত রোদ ছিল, তাই গাছের ছায়ায় বসে বেরিয়ে পড়লাম আবার। চলো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নিয়ে হোটেলে চলে গেলাম। হোটেল থেকে একটু বসে রেস্ট নিয়ে তারপর আমরা সমুদ্রে গেলাম স্নান করতে। দেখো সকালে দেখলে সমুদ্রের জলটা গভীরতা ছিল, আর এখন দেখো সমুদ্রের জল নেই। যাই হোক স্নান করে রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় গেলাম? ওল্ড দীঘায় গেলাম। তো সন্ধ্যের দিকে হাতে সময় নিয়ে রেস্ট করে আপনারা আরামসে ওল্ড দীঘায় যেতে পারেন। তো ওল্ড দীঘায় গিয়ে দেখুন ওল্ড দীঘায় পুরো কত বড় বড় ঢেউ দিচ্ছিল। গেলাম, তারপরে পুরো দীঘাটা ঘুরে দেখলাম। ওল্ড দীঘাটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর টুকিটাকি কিছু কেনার ছিল, কেনাকাটাও করে নিলাম। আর আপনাদেরকে এটুকু আমি বলতে পারি যে নিউ দীঘায় কিছু বাড়ির কারোর জন্য কিছু না কিনে ওল্ড দীঘায় আপনারা কিনতে পারেন, কেন কি ওল্ড দীঘায় জিনিসের দামটা একটু কম। তারপর পুরো মোটামুটি ওল্ড দীঘাটা ঘোরা হয়ে গেছে, আর ঘুরতে পারছিলাম না, তাই বেরিয়ে পড়লাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিলাম, রুটি আর চিকেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজাতে একদম ভুলবেন না কিন্তু। নমস্কার।